দাওয়াত ইসলামের দিকে আয়োজিত এই সাপ্তাহিক সুন্নাত ওয়াল ইজতিমার শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অবস্থান করব। যা কিছু শুনবো স্মরণ রাখবো, আমল করব, অন্যদের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা অবগত আছি প্রতি সপ্তাহে সাপ্তাহিক ইজতিমা মজলিস কর্তৃক বয়ানের নির্ধারিত বিষয় প্রেরণ করা হয়। সেই ধারাবাহিকতায় আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ পাককে ভালোবাসা পোষণকারীদের ঘটনাবলী। আল্লাহ পাককে ভালোবাসা পোষণকারীদের ঘটনাবলী, যারা আল্লাহ পাককে ভালোবাসে তাদের ঘটনা বলি। আর আমরা যদি আল্লাহ পাককে ভালোবাসি তো আমাদের কি উপকার, এবং আল্লাহ পাককে ভালোবাসার নিদর্শন বলি কি, আর আল্লাহ পাকের ভালোবাসা আমরা কিভাবে অর্জন করব, এই বিষয়ে আমরা বয়ান শ্রবণ করব। আমরা জানি আল্লাহ তাআলা এর সৃষ্টির মধ্যে অন্যতম এক সৃষ্টির শ্রেণীর নাম হচ্ছে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম, অর্থাৎ নবী রাসূল। তার মধ্যে একজন নবীর নাম হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাম। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে পাক, নবী আকরাম নূর মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মহত্বপূর্ণ ইরশাদ হচ্ছে, হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য কিভাবে দোয়া করতেন সেটি ইরশাদ করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমান হচ্ছে, হযরত দাউদ আলাইহিস সালাম এভাবে দোয়া করতেন, প্রার্থনা করতেন। কিভাবে? হে আল্লাহ, আমি তোমার নিকট হচ্ছে তোমার ভালোবাসা, তোমার বান্দাদের ভালোবাসা এবং সেই আমলের ভালোবাসার জন্য দোয়া করছি যে আমালগুলো, যে বান্দাদের ভালোবাসাগুলো এবং আপনার ভালোবাসার যেই নমুনা আমাকে আপনি আল্লাহর নৈকট্য পর্যন্ত পৌঁছিয়ে দিবে। অর্থাৎ হে আল্লাহ, আমাকে আপনি আল্লাহর ভালোবাসা দান করুন যাতে আপনার নৈকট্য অর্জন করতে পারি। আপনার প্রিয় বান্দাদের ভালোবাসা দান করুন যাতে আপনার নৈকট্য অর্জন করতে পারে, এবং ওই আমাল, ওই কর্মগুলোর ভালোবাসা দান করুন যে আমালগুলো সম্পাদন করলে, যে আমলগুলো করলে আপনার নৈকট্য অর্জন করতে পারবো, আমাকে সেই ভালোবাসাগুলো দান করুন। হাদিসে পাকে আরো বলছেন, হযরত দাউদ আলাইহিস সালাম এভাবে দোয়া করছেন, হে আল্লাহ, আপনার ভালোবাসা আমার জন্য আমার প্রাণের চেয়ে, সম্পদের চেয়ে, পরিবার পরিজন সহ আমার মূল্যবান সব কিছুর চেয়ে সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিই। এটি বোঝাতে চাচ্ছেন আল্লাহর ভালোবাসা অর্জন করা এটি সম্পদের চেয়েও দামি। আল্লাহর ভালোবাসা অর্জন করা পরিবার পরিজনের চেয়েও দামি। আল্লাহর ভালোবাসা অর্জন করা এমনকি নিজের জান আর প্রাণের চেয়েও দামি। তাই মওলা আমাকে ওই ভালোবাসা, ওই মহব্বত নসিব করো যেটা তুমি আল্লাহর নৈকট্য অর্জন করতে সহযোগী হবে। দেখুন, প্রথমত আমরা এই আকীদা দৃঢ় করে নিই, প্রত্যেক আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম নিঃসন্দেহে আল্লাহর নৈকট্যতম বান্দা। তারা আল্লাহর নৈকট্যতম বান্দা হওয়ার পরও আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য দোয়া করতেছে। আর আমি আপনি যে আল্লাহর প্রিয় হতে পেরেছি এটারও কোনো নিশ্চয়তা, ঈমান সহকারে যে মৃত্যুবরণ করতে পারবো এটারও কোনো নিশ্চয়তা নাই। তো যেখানে হযরত দাউদ আলাইহিস সালাম পূর্ব থেকে আল্লাহর নৈকট্যতম বান্দা ছিল, এরপরও আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য প্রার্থনা করছে, তাহলে আমার আপনার আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য, আমার আপনার আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য আরো কত বেশি সচেতন হওয়া দরকার।
আল্লাহ পাক আমাদেরকে সেই গুরুত্ব এখান থেকে উপলব্ধি করার তৌফিক দান করুন। আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত, হুব্বে ইলাহি, এটা এমন নিয়ামতের নাম। হুব্বে ইলাহি যার মুকদ্দর নসিব হবে তার ঈমানের নিষ্ঠতা নসিব হয়ে যাবে। হুব্বে ইলাহি যার মুকদ্দর নসিব হয়ে যাবে তার ইবাদতের নিষ্ঠতা নসিব হয়ে যাবে। একটি হাদিসে পাক স্মরণ করুন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হুজুর আনওয়ার নবীদের সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুভাষিত ফরমান হচ্ছে, যে ব্যক্তির মাঝে তিনটি অভ্যাস থাকবে সে ব্যক্তি ঈমানের স্বাদ, ঈমানের মজা, ঈমানের মিষ্টতা অনুভব করতে পারবে। কয়টি অভ্যাস থাকলে? তিনটি অভ্যাস, তিনটি সিফাত, তিনটি গুণাবলী যার ভিতরে থাকবে সে ঈমানের স্বাদ পাবে, সে ঈমানের মজা পাবে। সেই তিনটি অভ্যাস কি? মনোযোগ। প্রথম নম্বর, আল্লাহ পাক এবং তার রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহ ও তার রাসূল ওই ব্যক্তির নিকট সবচেয়ে বেশি প্রিয় হবে। কেমন প্রিয়? সন্তানের চেয়েও বেশি প্রিয়। কেমন প্রিয়? সম্পদের চেয়েও বেশি প্রিয়। মা বাবা, স্ত্রী, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, এমনকি নিজের জান আর প্রাণের চেয়েও বেশি প্রিয় হতে হবে, তবেই ঈমানের মিষ্টতা নসিব হবে। দ্বিতীয় নম্বর, কাউকে ভালোবাসলে তবে তা হবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। একজন আরেকজনের প্রতি ভালোবাসা দেখাবে, মহব্বত দেখাবে, এটি কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এটি হলো ঈমানের স্বাদ পাওয়ার জন্য দ্বিতীয় নম্বর গুণ। তৃতীয় নম্বর, কুফরের প্রতি এত ঘৃণা থাকবে যতটুকু ফুটন্ত আগুনে নিক্ষেপ করার প্রতি ঘৃণা থাকবে। অর্থাৎ আগুনে নিক্ষিপ্ত হওয়া আমরা কেউ পছন্দ করব? আগুনে লাফ দেওয়া, আগুনে ঝাঁপ দেওয়া আমরা কেউ পছন্দ করব না। উদাহরণ দিয়ে বলা হচ্ছে, আগুনে ঝাঁপ দেওয়া, নিক্ষিপ্ত হওয়াকে যেভাবে অপছন্দ করি, ঘৃণা করি, অনুরূপ ভাবে ঈমান হারা হয়ে যাওয়া, ইসলাম থেকে বের হয়ে যাওয়া, মুসলমানিত্ব থেকে বের হয়ে যাওয়াকে ওইভাবে ঘৃণা করতে হবে যেভাবে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে ঘৃণা করা হয়। অর্থাৎ ইসলাম থেকে বের হওয়া যাবে, ঈমান হাতছাড়া করা যাবে না। এই তিনটি গুণ। এক, আল্লাহ তার রাসূল আজ্জা ওয়া জাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু চেয়ে বেশি প্রিয় হবে। দুই, কোন বান্দাকে ভালোবাসবে তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়ার স্বার্থে নয়, দুনিয়ার উপকারিতার জন্য নয়, শুধু মওলাকে রাজি করার জন্য। তিন, কুফরের প্রতি যাওয়াকে এমন ভাবে ঘৃণা করবে যেভাবে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে ঘৃণা করা হয়। এই তিনটে আওসাফ, গুণাবলী যার ভিতরে থাকবে সে ইবাদতের স্বাদ পাবে, সে ঈমানের স্বাদ পাবে। ঈমানের মিষ্টতা তার কলিজায়, অন্তরে, মগজে অনুভব হতে থাকবে। সুতরাং আমাদের উচিত, যেহেতু বয়ানের বিষয় হচ্ছে আল্লাহ পাককে ভালোবাসা পোষণকারীদের ঘটনা বলি, তো এর সাথে সম্পর্কিত রেখে বলি, আমরা মানুষের মধ্যে মা বাবাকে ভালোবাসি। মা বাবাকে আমরা ভালোবাসি কিনা? আমাদের ভাই বোনকে ভালোবাসি, আমাদের স্ত্রী সন্তানকে ভালোবাসি, আমাদের প্রতিবেশী, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, মহব্বতকারীদেরকে আমরা ভালোবাসি। এই ভালোবাসাটা কি জন্য? যদি দুনিয়া পাওয়ার জন্য হয়, যদি দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য হয়, তাহলে উপকারিতা শুধু দুনিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, আখিরাতে এটার কোনো উপকারিতা মিলবে না। আর খুব মা বাবার প্রতি ভালোবাসা, খুব স্ত্রী সন্তানের প্রতি ভালোবাসা, খুব ভাই বোনের প্রতি ভালোবাসা, খুব আত্মীয় স্বজন, প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী, অন্যান্য মুসলমান, অপরিচিত সকল বান্দার প্রতি ভালোবাসা, সেটি যদি এই জন্য হয় মওলা
তোমাকে রাজি করার জন্য এদের প্রতি আমার ভালোবাসা, মৌলা সওয়াবের জন্য এদের প্রতি আমার ভালোবাসা, মৌলা তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য এদের প্রতি আমার ভালোবাসা। তাহলে লাভ এটা হবে, উপকারিতা দুনিয়ার যেই কল্যাণ সেটিও নসিব হবে, আর উপকারিতা যেটা কবরের আর হাসরের এবং জান্নাতের সেটাও আমাদের মোকাদ্দের নসিব হয়ে যাবে। এই জন্য মা বাবা হোক, স্ত্রী সন্তান হোক, ভাই বোন হোক, আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক, প্রতিবেশী হোক, অপরিচিত যে কোনো মুসলমান, যে কোনো বান্দা, যার প্রতি ভালোবাসা দেখাবো, যার প্রতি কল্যাণ দেখাবো, যার প্রতি মানবতা দেখাবো, যার প্রতি সহযোগী হব, ওভারঅল সব কিছু কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। যদি দুনিয়ার উদ্দেশ্য থাকে, দুনিয়ার পদ পদবী উদ্দেশ্য থাকে, দুনিয়ার ভাবা উদ্দেশ্য থাকে, দুনিয়ার প্রশংসা উদ্দেশ্য থাকে, দুনিয়ার নুন আর ফুট উদ্দেশ্য থাকে, তাহলে এটার উপকারিতা দুনিয়াতেই সীমাবদ্ধ থাকবে, কবরে হাসরে পুলসিরাতে আর জান্নাতে এটার কোনো উপকারিতা মিলবে না। তা আমরা শুধু দুনিয়া চাই না উভয় জাহান চাই? আমরা উভয় জাহান চাই। তাহলে সবকিছু কাকে রাজি করার জন্য হওয়া লাগবে? আমার মওলাকে রাজি করার জন্য হওয়া লাগবে। বলা হচ্ছে আমরা তো মা বাপ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী এদের সাথে যেহেতু আমাদের একটা সম্পর্ক আছে, সেই দিক দিয়ে তাদের প্রতি আমাদের ভালোবাসা থাকে, এটা স্বাভাবিক, ঠিক না? যেহেতু আমাদের রক্তের সম্পর্ক, বংশীয় সম্পর্ক, প্রতিবেশীর আত্মীয় স্বজনের দিক দিয়ে সম্পর্ক, তাই তাদের প্রতি আমাদের একটি ভালোবাসা থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু অপরিচিত যারা আছে তাদের সাথেও যদি আমরা আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য ভালোবাসা রাখি, তাহলে কেমন লাভ হবে? যেই লাভ থেকে আম্বিয়ায়ে কেরামও ঈর্ষা করবে। ঈর্ষা মানে কি? একটা হচ্ছে হিংসা, আরেকটা হচ্ছে ঈর্ষা। ঈর্ষা মানে কি? আমি উদাহরণ দিয়ে বলি। মনে করুন কেউ একজন একটা নিয়ামত পেল, এখন আমার সহ্য হচ্ছে না, আরেকজনের সহ্য হচ্ছে না যে নিয়ামতটা তার থেকে চলে যাক, আমার কাছে চলে আসুক, এটাকে বলা হয় হিংসা। এটা হারাম, এটা কবিরা গুনাহ, এটা জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। আরেকটা হচ্ছে ঈর্ষা। ঈর্ষা কি? একজন বান্দা একটা নিয়ামত পেয়েছে, আল্লাহর দরবারে আমি আকাঙ্ক্ষা করছি, আল্লাহ এই যে নিয়ামত এই বান্দাকে দিয়েছো, নিয়ামতটা তার কাছেও থাকুক, অনুরূপ নিয়ামত আমাকেও নসিব করো। এটাকে বলা হয় কি? একটা হলো হিংসা, অপরটা হলো হিংসা হারাম, ঈর্ষা জায়েজ, বৈধ। তো বলা হচ্ছে যদি আমরা যারা মুসলমানদের মধ্যে আত্মীয়তার সম্পর্কের মধ্যে নাই, ব্যবসার লেনদেনের মধ্যে নাই, কোনোভাবে আমাদের সাথে লেনদেনের সাথে দুনিয়াবি কোনো লেনদেনের সাথে সম্পর্কিত নাই, অর্থাৎ আমাদের মানুষের সাথে সম্পর্ক কি কারণে হয়? রক্তের কারণে হয়, আত্মীয়তার কারণে হয়, বংশের কারণে হয়, চাকরির কারণে হয়, ব্যবসার কারণে হয়, আমরা সাংগঠনিক মাধ্যমে হয়েছি, ঠিক আছে না? কোনো না কোনো একটা পদ্ধতিতে এক এক মানুষের সাথে এক একটা সম্পর্ক হয়ে যায়। কিন্তু আরো এর বাহিরে অনেক মানুষ এমন আছে যাদের সাথে এই ধরনের কোনোভাবে সম্পর্ক করার কোনো সুযোগ নেই। তো যাদের সাথে সম্পর্ক করার সুযোগ আছে হুক তারা, কিংবা যাদের সাথে সম্পর্ক করার সুযোগ নাই হুক তারা, সকল মুসলমানের সাথে, সকল বান্দার সাথে যদি আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসা রাখি, তাহলে ওই ভালোবাসা পোষণকারীর মর্যাদা দেখে যারা শহীদ হবে, যারা আম্বিয়া হবে, তারাও ঈর্ষা করবে, মওলা এই নিয়ামতটা যদি আমারও নসিব হয়ে যেত। সেই নিয়ামতটা কি? হাদিসে পাক থেকে শুনুন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ পাকের বান্দাদের মধ্যে থেকে কিছু লোক এমন রয়েছে যারা আম্বিয়াও নয়, শহীদও নয়, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে তাদের পদমর্যাদা দেখে যারা আম্বিয়া আর শুহাদা তারা ঈর্ষা করতে থাকবে। কথা বোঝা যাচ্ছে? আওয়াজ বেশি ছোট হয়ে গেল নাকি? আবার ঠিক আছে। আচ্ছা, লোকেরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে বলুন যে তারা কারা, যাদেরকে দেখে নবীরা ঈর্ষা করবে, যাদেরকে দেখে শুহাদারা ঈর্ষা করবে, এমন মর্যাদাবান সমাগমান ব্যক্তি কারা, আমাদেরকে জানিয়ে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মনোযোগ, তারা হলো ওই সমস্ত লোক যারা একে অপরকে আল্লাহ পাককে ভালোবাসার কারণে ভালোবাসা পোষণ করে। এক
এরপরে বলছেন অথচ তাদের মাঝে না কোনো আত্মীয়তার সম্পর্ক হবে এবং না কোনো পরস্পর লেনদেনের ব্যাপার হবে, শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তারা পরস্পর ভালোবাসা রাখবে, মহব্বত রাখবে, আন্তরিকতা রাখবে, একে অপরের সহযোগী হবে, একে অপরের কল্যাণকামী হবে, হ্যাঁ একে অপরের প্রতি মানবতা দেখাবে। শুধু কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য। হাদিসে পাকের শেষের অংশ বলছেন আল্লাহর শপথ, রাসূলুল্লাহ শপথ করে বলছেন আল্লাহর শপথ, এইসব লোকদের চেহারা আল্লাহ সন্তুষ্টির জন্য সবার সাথে যারা ভালোবাসা রাখবে তাদের চেহারা কিয়ামতের দিন নূর হবে এবং নিঃসন্দেহে এই লোকেরা নূরের উপরে হবে এবং যখন সব লোক কিয়ামতের মুসিবতের কারণে ভীতু থাকবে তখন এই সমস্ত লোকেরা ভয়হীন অবস্থায় বাহাদুরের মতো দাঁড়িয়ে থাকবে। যখন কিয়ামতের ওই মুসিবতের সময় সকল মানুষ কিয়ামতের মুসিবতের কারণে চিন্তাগ্রস্ত হবে তখন এই সমস্ত লোকেদের যেখানে কোনো দুশ্চিন্তা, কোনো পেরেশানি থাকবে না। এই মর্যাদা আমি আপনি কি অর্জন করতে চাই না? আমরাও যদি চাই তাহলে নিয়ত রাখি আমরাও আল্লাহর সকল বান্দাদের প্রতি ভালোবাসা রাখবো। চাকরির সম্পর্ক থাকুক, ব্যবসার সম্পর্ক থাকুক বা না থাকুক, চাকরির সম্পর্ক থাকুক বা না থাকুক, রক্ত বংশ আত্মীয়তার সম্পর্ক থাকুক না থাকুক, সে তো আল্লাহর বান্দা, সে তো মুসলমান। এই দৃষ্টিকোণ থেকে পরিচিত হোক অপরিচিত সবার প্রতি আমরা মানবতা দেখাবো, সবার কল্যাণকামী হব, সবার প্রতি উদার হব, সবার প্রতি ভালোবাসা দেখাবো, তাহলে ওই ব্যক্তিকে মওলা এই মর্যাদা দান করে দেবে। শুনুন, নিঃসন্দেহে আমরা সকল প্রিয় বান্দাদেরকে ভালোবাসি, সকল মানুষকে ভালোবাসি, বিশেষ করে আল্লাহর প্রিয় বান্দাদেরকে আরো বেশি ভালোবাসি। কেন? শুনুন, এক গ্রাম্য আরবি মানুষ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন আর আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কিয়ামত কখন হবে? ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি কিয়ামতের জন্য প্রস্তুতি কি নিয়েছো? এই জিজ্ঞেস করছে কিয়ামত কখন হবে, আর আল্লাহ রাসূল বলছেন তুমি যে কিয়ামত কখন হবে জিজ্ঞেস করছো, তুমি কিয়ামতের জন্য প্রস্তুতিটা কি নিয়েছো? তখন সেই ব্যক্তি রাসূলুল্লাহকে আরজ করলেন, আমি এর জন্য অনেক বেশি নফল নামাজও পড়ি নাই, অনেক বেশি রোজাও রাখি নাই, অর্থাৎ অনেক বেশি আমল করি নাই, কিন্তু আমি আল্লাহ পাক ও তার রাসূলকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের প্রস্তুতির জন্য এত বেশি নামাজ নাই, এত বেশি রোজা নাই, এত বেশি আমল নাই, কিন্তু আমার অন্তরে তুমি রাসূল এবং মাওলার ভালোবাসা রয়েছে। এটি বলার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল মারউ মাআ মান আহাব্বা, মানুষ তার সাথে থাকবে যাকে সে ভালোবাসে। অর্থাৎ কিয়ামতের ময়দানে মানুষ সে তার সাথে হাসর করবে যে যাকে ভালোবাসে। আচ্ছা, এখানে শয়তান একটা কুমন্ত্রণা দিতে পারে যে আমরা তো আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, এখন আমরা হাদিস শুনলাম যে এই ব্যক্তির একটা আমল ছিল না কিন্তু ভালোবাসা ছিল, এই জন্য তাকে সুসংবাদ শোনানো হলো, এখন শয়তান ধোঁকা দিবে, তা আমাদেরও আর আমল করা কি দরকার? নাউজুবিল্লাহ। দেখুন, এখানে এই হাদিসে পাকে আল্লাহ ও রাসূলের ভালোবাসার গুরুত্বটা বোঝানো হয়েছে, আবার অন্যান্য জায়গায় আমলের গুরুত্ব বোঝানো হয়েছে। তার মানে ঈমানও লাগবে, আমলও লাগবে, কারণ কোরআনের অসংখ্য জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলার সাথে সাথে ওয়া আমিলুস সালিহাত, আমল সালেহ নেক আমল ইবাদত করার কথাও বলা হয়েছে। আর স্বতন্ত্র আয়াতই তো নাযিল আছে যে আল্লাহ তার বান্দা আর জিনকে, মানুষ আর জিনকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য। সুতরাং বোঝা গেল ঈমানও লাগবে, ভালোবাসাও লাগবে, আবার আমলও লাগবে। তো এখানে বিশেষ করে আলাদা করে বলা হয়েছে, এই জন্য আল্লাহ তার রাসূলের ভালোবাসাকে প্রাধান্য দিয়ে এটা বোঝানো হয়েছে আমলের চেয়ে দামি হচ্ছে ঈমান।
আমলের চেয়ে দামি হচ্ছে কি? ঈমান নাই, আমল আছে, ওই আমলের কোনো ভ্যালু। ঈমান আছে, আমল আছে, সে আল্লাহর ওলি হয়ে যাবে। সুতরাং ঈমানও লাগবে, আমলও লাগবে। শুনুন, হাদিসে পাক শুনেছি, তিরমিজি হাদিস গ্রন্থের বরাত কি, আল মারউ মা মান আহাব্বা।